আলোক নিরঞ্জন হরি হরি বম বম, আলোক নিরঞ্জন হরি হরি বম বম, আলোক নিরঞ্জন হরি হরি বম বম। আমি গিয়েছিলাম পদ্মবনে স্নান করতে, স্নান করে ফিরে এসেছি, তাই একটু বিশ্রাম করি না কেন? আমার আরাধ্য দেবতার ধ্যানের সময় হয়েছে, তাই তো একটু বিশ্রাম করব। বেশ কয়েকদিন হলো নেতলা আমার বস্ত্র ধৌত করতে নিয়ে গেছে বাগম্বর, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে এলো না। বাগম্বর ধৌত করতে পারেনি না কিসের জন্য সে নিয়ে আসছে না, তাই একটু অপেক্ষা করবো আমি। এই তো এসেছি পিতার নিকটে, কিন্তু পিতা ধ্যানে রয়েছে, তাই পিতার ধ্যান যোগে রয়েছে বলে পিতার নাম স্মরণ করবো আমি। ওম नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले, नमः शिवाय। नमः शिवाय,
ওম তৎসৎ। কে নেতলা, আশীর্বাদ করি তোমায়, তুমি চিরসুখী হও। পিতাগো, হ্যাঁ। আমার তো আসলে পরম বিলম্ব হয়েছে, তাই এক এক করে দেবগণে তারে গেছিলাম, সকলকে দিয়ে আপনার নিকটে এসেছি। এই নাও আপনার বাগম্বর। আমার বাগম্বর তুমি নিয়ে এসছো? হ্যাঁ পিতাগো। পিতা, আপনি অমন করে বাগম্বরের দিকে চেয়ে আসেন। আমার এই বাগম্বরকে ধৌত করেছে। পিতাগো, আমি ছাড়া এই দেবগণের বস্ত্র কে ধত করে? ও, তুমি ধৌত করেছো? হ্যাঁ। বাহ, সুন্দরভাবে ধৌত হয়েছে, প্রক্ষালন করেছে সুন্দরভাবে। শুধু তাই নয়, 33 কোটি দেবদেবীর ছবি অঙ্কিত হয়েছে। আজকে কত সুন্দর শোভা পাচ্ছে, যেন বাগম্বর খানি মনে হচ্ছে স্বর্গপুরী। তাই বুঝি? নিচে দেখছি বেহুলা দুঃখিনী। নেতলা, বলেন পিতা। তুমি ধৌত করেছো? হ্যাঁ পিতাগো, আমি ধত করেছি। বেশ বেশ, তাহলে আমি করবো আশীর্বাদ। আমার এই বাগম্বর যেজন করেছে প্রক্ষালন, জন্মে জন্মে শঙ্খ সিঁদুরতে পূর্বে পরিধান। পিতা, আপনি একই করলেন? যে আবার আপনার বাগম্বর হতে করেছে, সে সধবা নারী নয়, সে হচ্ছে বিধবা। সে হচ্ছে বিধবা? হ্যাঁ পিতাগো, তুমি যে বললে তুমি ধৌত করেছো, আমি ছলনার আশ্রয় নিয়েছিলাম। তুমি ছলনার আশ্রয় নিয়েছো। আমায় ক্ষমা মার্জনা করেন পিতাগো। শুনুন নেতলা, আমার মুখনিসৃত বাণী কোনোদিন ব্যর্থ হওয়ার নয়, তাই আমি করেছি আশীর্বাদ। যদি সে বিধবাও থাকে, আমার আশীর্বাদে সে সিঁদুর সিঁদুর ফিরিয়ে পাবে। তাই যেন হয়েছে। হ্যাঁ, তাই তোমার কে বঞ্জি, তাই না? আমার বোন, তোমার বঞ্জি কোথায় আছে এখন? আমার কটিলে। তোমার কুটিরে রয়েছে, তাই তুমি অতি সত্য তাকে নিয়ে এসো আমার কাছে। পিতাগো, তার অঙ্গে তো কোনো ভালো বসন নেই, অঙ্গের বস্ত্র যেন নম্র হয়ে রয়েছে। কি বললে? আজকে তোমার বঞ্জির ভালো বসন নেই? তুমি এক কাজ করো, এই মুহূর্তে যাও ওই দুর্গা ভান্ডার থেকে তার প্রয়োজনীয় যত অলংকার বস্ত্রাদি লাগে সমস্ত কিছু নিয়ে যাও, তাকে সুসজ্জিত করে নিয়ে এসো। তাই হলে পিতাগো। এ কি, আজকে দেখতে দেখতে যেন অন্ধকার মুছে গেল, অন্ধকার মুছে গিয়ে যেন বসন্তের আবহাওয়া নেমে এলো। ওই বৃক্ষের ডালে ডালে কোকিলা কুহু কুহু করে রব করছে, ভ্রমরা ভ্রমরি ফুলে ফুলে গুনগুন করে গুণগান করছে, মধু সঞ্চয় করছে। শুধু তাই নয়, মাটিতে দেখছি কতগুলো ময়ূরী আজকে পেখম তুলে নৃত্য করছে। দেখছি ওই দিঘি সরোবরে হংসা হংসি কেলি করছে। এসো বন্ধু। বড় আনন্দে মেতে উঠেছে এই কৈলাস ভুবন। ওই দেখো যে তাই তো ঠিক যেন বসন্তের আবহন নেমে এসেছে। না জানি কোন সতীর পদার্পণ হতে চলেছে, তাই আমি অপেক্ষা করব। এই যে আমার পিতা ফলামহেশ্বর, প্রণাম পিতাগো। বেশ, ইনি হচ্ছেন আমার পঞ্চী। প্রণাম প্রভু। আশীর্বাদ করি তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল হোক। আমি আসি পিতা। এই তুমি কি বর দিলে প্রভু? কেন? আমি যে বিধবা। তুমি বিধবা? হ্যাঁ। তুমি বিধবা হলে তোমার আত্মপরিচয় কি? ওই আমি কি বলিব দেব, দেখি অসম্ভব আমার ছিঁড়ে গেছে বিনারে টান।
নারে তা চম্পানি নগরী শ্বশুরি বড় অধিপতি সদাগর তাঁরই কনিষ্ঠ পুত্রবোধ আমি বেহুলা সুন্দর কি বললি? বিয়ের বছর ঘরে ফুল সজ্জা রাতে স্বামীজি ডংসনে পদ্মাবতীকার নাগিনীতে চম্পকনগরের অধীশ্বরে তুমি পুত্রবধূ? তুমি 4 সদাগরের পুত্রবধূ? তাহলে তো সম্পর্কে তুমি আমার নাত বউ হবে। প্রভু গো, হ্যাঁ, চন্দ্রকান্ত সদাগর আমার পরম ভক্ত। দাদু হ্যাঁ, তাহলে তুমি আমার স্বামীকে ফিরে দাও। তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিব। তবে তুমি আজকে দাবি রেখেছো পদ্মাবতীর কাল নাগিনীতে তোমার পতিকে দংশন করেছে, তাই না? হ্যাঁ প্রভু গো। তোমাকে প্রমাণ করে দিতে হবে। তুমি যদি প্রমাণ করে দিতে পারো তাহলে তোমার পতির প্রাণদানের ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। প্রভু গো। বেশ বেশ, তাহলে তুমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, আমার মন্দিরে তুমি বিশ্রাম করো, আমি দেবসভার আয়োজন করব। বেশ প্রভু, তাই করো। তুমি দেবসভার আয়োজন করো, আমি তখন বিশ্রামই করি। বেশ, তুমি এসো। আজকে এই সতীর পদার্পণে যেন চতুর্দিকে আলোকিত হয়েছে, তাই তো দেরি না করে এই বসন্তের বাসন্তীকালে আমি দেবসভার আয়োজন করব। কোথায় দেবর্ষি? নারায়ণ নারায়ণ নারায়ণ। যাই। এসো ভাগ্নে, তুমি একটিবার এসো। আরে মর্তধামে নয়, পাতালপুরেও নয়, ছুটে যাব সেই কৈলাস মন্দিরে। তবে এইভাবে নয়, একখানা মামার নাম করতে করতে যায় না কেন। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার দয়ার দান। তোমার খেয়ালে গড়া মানুষ যে তা গাইব তোমারি জয়গান। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার চরণ জানি সবার উপর। হর হর মহাদেব। নারায়ণ 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 নারায়ণ।
দেবশ্রী আশীর্বাদ করি তোমারে। তুমি তুমি আজকে শেষ পর্যন্ত আমারই কোনো গান গাইলে, তাই না? নারায়ণ নারায়ণ নারায়ণ। তোমার মতো ভাগ্যবান আর পৃথিবীর বুকে কেউ নেই। তা সত্যই মামা। কখন থাকো স্বর্গে, কখন থাকো মর্তে, কখন চলে যাও পাতালে, এরূপভাবে তুমি ত্রিভুবন বিচরণ করো। নিশ্চয়ই মামা। তাই তো তোমাকে আমি স্মরণ করেছি। কিন্তু এই অসময়ে কেন? আরে অসময় নয় ভাগ্নে, তবে? যে দেখো অন্ধকার মুছে গিয়ে আজকে আলোয় আলোকিত হয়ে গেছে এই স্বর্গপুর। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো আজকে সতীর পদার্পণ হয়েছে। সতীর পদার্থ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন সতীর কথা বলছেন মামা? কিছু মর্তধাম থেকে। হ্যাঁ, তাহলে তো তুমি দেখেই ফেলেছো, তাই না? নারায়ণ নারায়ণ। মর্তধাম থেকে এক অপরূপা সুন্দরী রমণী আমার কৈলাসপুরীতে এসেছে। তাই আপনাকে যখন সেই দুঃখিনীটা নৃত্যগীত শোনাচ্ছিল মামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অদূর হতে যেন খুব সুন্দর লাগছিল। তাই নাকি? হ্যাঁ। আহা, তাই শোনো, ওই মেয়েটির রূপ লাবণ্যে আমি মুগ্ধ হই। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো তুমি অতি সত্বর দেবসভার আয়োজন করো। দেবসভার আয়োজন কেন? হ্যাঁ, 33 কোটি দেব দেবতীকে তুমি নিমন্ত্রণ করো। দেখতে দেখতে প্রায় 12 বৎসর অতিক্রম হতে চলেছে। কিন্তু এই স্বর্গপুরী অন্ধকার থাকাতে কোনোদিন আমরা আনন্দ উপভোগ করতে পাইনি। নারায়ণ নারায়ণ। তাই আনন্দের প্রয়োজন রয়েছে। কিন্তু তো মামা, হ্যাঁ, বলো। দেবসভার যে আয়োজন করতে বলছেন, সেটা কি বিবাহের কারণে না কিসের হ্যাঁ কারণে? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। না। তাহলে তো তুমি বুঝেই ফেলেছো। হ্যাঁ, তাই তুমি যাবে, 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করবে। অবশেষে তুমি তোমার মামিমার মন্দিরে যাবে। আচ্ছা, মামিমাকে নিমন্ত্রণ করবো বলতে ওই বিধি কর্ম করার জন্য? না 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 না, তোমার মামিমার কাছে যাবে তুমি, হ্যাঁ। তাকে নিমন্ত্রণ করতে হবে না। তবে কিসের জন্য যাব? তুমি যাবে সেখানে একটু ছলনা করে। ছলনা? হ্যাঁ, আচ্ছা। মুখে বলবে হরি হরি, হরি হরি। আর বাম হস্তে তার কামিনী সিঁদুর করবে চুরি। আর সেই সিঁদুর খেলা এই রমণী শ্রীমন্তকে দেবে। ঠিক। কিন্তু মামা গো, হ্যাঁ বলো। মামিমার নিকটে তো যাবো ঠিক, 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ করবো ও ঠিক, হ্যাঁ, কিন্তু জানেন মামা, কি? এই যে আপনি বিবাহ করবেন, হ্যাঁ, আপনার বিবাহে যে আমি নৃত্য করব, বড় আনন্দ, তাই না? কিন্তু একটি কথা যেন না বললে থাকতে পারছি না। বলো। ওই যে ব্রহ্মদেবের পুত্র আমি, ওগো নারদ আমার নাম, হ্যাঁ হ্যাঁ, এদিকের কথা ওদিকে করি, এই তো আমার কাজ। এদিকের কথা ওদিকে করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রহ্মদেবের পুত্র আমি, নারদ আমার নাম, এদিকের কথা ওদিকে করি, এই তো আমার কাজ। আমি বলে দেব। কি বলবে তুমি? আপনি ভাবছেন যে বিয়ের কথা মামিমাকে বলে দেব? তাহলে মামিমা আসলে তো বিয়ে করতে পারবেন না। ও তো মানে ঝগড়ার সৃষ্টি করবে। হ্যাঁ, তবে কি বলবো জানেন? কি বলবে? ও যে মধুমাখা কৃষ্ণের নাম বলে দেব, ও যে কলিযুগের ঘরে ঘরে বলে দেব, আমি বলে দেব, তাই করো তাই করো। বলে দেব, ও যে মধুমাখা কৃষ্ণের নাম বলে দেব। হৃদয় গৌর হরি বল, হরি বল, নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই তো দেবশ্রী নারদ চলেছে এবার 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করার জন্য। আমি এই সুযোগে আমার আরাধ্য দেবতার আমি ধ্যান করতে যাব এই গোপন স্থানে। তবে যা, এক এক করে 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ করেছি, শুধু বাকি রয়েছে মামিমার নিকট। আর আমার তো জানেন দেবগণ,
একদিন যদি না পাই ঝগড়া রাস, তবে 7 দিন থাকি আমি উপবাস। এই সংবাদ মামিমাকে জানাবো, আচ্ছা করে মামাকে আঘাত খেত করার মতন খেত করে দেব। তবে মামিমার নিকটে যখন যাব, এইভাবে যাব, ঝগড়ার গড়া যখন খুঁজে পেয়ে গেছি তো আনন্দের সহিতে যাব। ওই যে তো হাত তুলে বলে রে কৃষ্ণ না, ও গো পূর্বে তোর সতর আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন, একবার কৃষ্ণ বলে। একসঙ্গে তো সবাই তুলে হাত তুলে, ওই যে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে আদাশক্তি মহামায়া, আমি দশ ভুজানো, আদাশক্তি মহামায়া।
আমার অতি প্রিয় ফুল তোমার, তাই রোজগারি নাই তুমি আমার জন্য ভাঙ ধুতুরা বাটবে, আর আমি তোমার জন্য কমল পুষ্প চয়ন করে নিয়ে আসবো। তাই আর বিলম্ব নয়, স্বামীর জন্য ভাঙ ধুতুরা বাটতে বসে গেল। ভাঙ বাটিব ধুতুরা বাটিব, ভাঙ বাটিব ধুতুরা বাটিব, আমি স্বামীর লাগিব। তাই তো আমার কাজ সম্পূর্ণ হয়েছে, আমি আমার কক্ষে বিশ্রাম করি না কেন। জাগো তুমি জাগো দুর্গা দশভুজা অসুর নাশিনী, তুমি জানো তুমি या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। नारायण नारायण नारायण। কি ভালো, আজ অসময় তুমি আমার কি কি মনে করে? কিন্তু মামিমাকে সংবাদখানা দেব, আর যদি রেগে আমায় অভিশাপ করে, বলবো কি বলবো না, বলবো কি বলবো না। দেখি নারদকে আজকে অন্যরকম দেখাচ্ছে। নারদ, হ্যাঁ মামি। দেখি নারদ, তুমি তো আমার গৃহে যখনই আসো তখন তোমার আচরণ এইরূপ থাকে না, কিন্তু তোমার আজ যেন আচরণ আমি অন্যরকম দর্শন করছি। কেমন অন্যরকম দর্শন কেমন? কেমন? আরো দিনও আসো ভাগিনে, বসো আসনে পেতে, আজ কেন দেখি ভাগ্নে তোমায় চোরের তবে কি মামিমা ফেলবো নাকি? আরো দিনও আসো ভাগিনে, বসো আসনে পেতে, আজ কেন দেখি ভাগ্নে তোমায় চোরের মনে, আজ কেন দেখি ভাগ্নে তোমায় চোরের মনে। আর চুরি যদি করে থাকো বলো আমায় বেশি, তোমার দুটো সবই আমি বুঝিয়ে দিই, মুখে ফুটাইবো হাসি, তোমার দুটো সবই আমি বুঝিয়ে দিই, মুখে ফুটাইবো হাসি। আচ্ছা, কি কারণে তোমার এখানে আচরণ? তার মানে আমি চুরি করতে এসেছি? হ্যাঁ, নারায়ণ তাই নারায়ণ। হচ্ছে। অনুমানখানা সত্যই। সত্য, কৈলাস মন্দিরে দেবসভার আয়োজন করেছি কৈলাস মন্দিরে দেবসভার আয়োজন করা মামার হয়েছে। আদেশে। কিন্তু কেন হঠাৎ কৈলাস মন্দিরে দেবসভার আয়োজন করা কেন হয়েছে? জানেন না মামা যে বিয়ে করছে? এ কি বলছো? মামা বিয়ে করছে? হ্যাঁ, তুমি আমার সঙ্গে মজা করছো? মজা নয়। বুঝতে পেরেছি, আজ তুমি এই জন্য আমার গৃহে সেই রকম আচরণ দেখাচ্ছ।
বুঝতে পেরেছি তুমি আমার সাথে মজা করছো। মামিমা আমি কি মজা করতে পারি? তবে মর্তলোক থেকে এক নটনি এসেছে মামার কৈলাস মন্দিরে। এ কি বলছো তুমি? সত্যই? সত্য সত্য সত্যি আমি ওদের হতে দেখলাম। তবে মামার বাম সেই নটিনী পাশে এসে কি করছে? মামার বাম পাশে বসে মামার কাঁধে হাত রেখে নটনিখানা কি সুন্দর না কোকিল কণ্ঠে গান শোনালেন। না, এ কিছুতেই হতে পারে না। আমার অপরিবর্তে এক নটিনীকে তোমার মামা নিয়ে রঙ্গলীলায় মেতেছে। শুধু তাই নয়, এই হতে পারে না। আমি এখানে কেন এসেছি জানেন? কেন? আপনি ভাবছেন নিমন্ত্রণ করার জন্য না। তবে মুখে বলবো হরি হরি, আর বাম হস্তে চুরি করবো আপনার কামিনী সিঁদুর। এ কি বলছো না? তুমি আমার কামিনী সিঁদুর চুরি করবে? কিন্তু কেন? আমার কামিনী সিঁদুর চুরি করে তুমি কি করবে? মামা সেই নটনিকে দেখে পাগল হয়ে গেছে। নটনির যা চরণের রূপ দেখলাম মামি, আপনার কিন্তু বদনও তার নেই। স্তব্ধ হও নারদ, স্তব্ধ হও। অনেক হয়েছে, ধৈর্যের সীমা তুমি লঙ্ঘন করে চলেছ। তাই তো তুমি নারদ ঋষি, ঝগড়া লাগানোই তোমার কাজ। একদিন যদি না পাও তুমি ঝগড়া রাস, দিন নারদ তুমি থাকো উপবাস। একবার যদি ঝগড়া রাস পাও, 7 সমুদ্র 13 নদী পার হয়ে তুমি সেথা করে দাও। সেটা নয় মামি, সেটা নয়। আর মামা কি বলেছে জানেন? কি বলছি? আমি বললাম গঙ্গা মামি কি হবে, দুর্গা মামি কি হবে? তো মামা বললো ভাগ্নে। এটা কোনো ব্যাপার হলো? গঙ্গা ছাড়বো, দুর্গা ছাড়বো, ছাড়বো নিজ ঘর, নটনিকে নিয়ে ভাগ্নে আমি হব দেশে। কিছুতেই হতে পারে না। কোথায় কোথায় সেই ভোলা মহেশ্বর যে আমার অপরিবর্তে এক নটিনীকে নিরঙ্গলীলায় মেতেছে? নারদ, তুমি এই মুহূর্তে আমায় সেই স্থানে নিয়ে চলো। দেখবো দেখবো এই বুড়া আমায় ছেড়ে ওই নটিনীকে কিভাবে বিবাহ করে। ক্ষান্ত হন। তবে সংবাদখানা যে দিলাম, এই সংবাদ যেন মামা না জানতে পারে, নইলে আমাকে যে ক্ষেত করে ফেলবে মামা। তুমি ভয় পেও না নারদ। তবে চলো, তোমার কথা আমি এক মুহূর্তের জন্য উচ্চারণ করব না। তুমি এই মুহূর্তে আমায় সেই স্থানে নিয়ে চলো। আসুন মামি আসুন। নারায়ণ নারায়ণ। দেখতে দেখতে অনেক সময় বিলম্ব হয়ে গেল। এখন পর্যন্ত দেবর্ষী নারদ ফিরে এলো না। 33 কোটি দেবদেবী নিশ্চয়ই নিমন্ত্রণ পেয়েছে, তারাও তো এখন পর্যন্ত এলো না। এই তো একে একে দেবদেবীগণ সবাই আসছে। দেব সেনাপতি কার্তিক, তুমি তোমার সিংহাসনে উপবেশন করো। লক্ষ্মী দেবী, সরস্বতী, তোমাদের নিজ নিজ সিংহাসনে উপবেশন করো। ইন্দ্রদেব, এবার তুমি তোমার সিংহাসনে উপবেশন করো। ব্রহ্মদেব, আপনি আপনার সিংহাসনে উপবেশন করুন। নারায়ণ নারায়ণ। প্রণাম হয় মামা, হ্যাঁ হ্যাঁ, প্রণাম হয় ব্রহ্ম, আশীর্বাদ করি। প্রণাম হয় দেব। শুনো নাথনি, এই যে চেয়ে দেখো 33 কোটি দেবদেবী আজকে নিজ নিজ সিংহাসনে উপবেশন করেছে। তাই দেখতে দেখতে প্রায় 12 বছর পার হয়ে গেল। এই দেবসভা অভিশপ্ত হয়ে অন্ধকার হয়েছিল। তাই আজকে এই বসন্তের যে আবহন হয়েছে, আজকে সুন্দরভাবে বসন্তের বাসন্তী এই যে
এসেছে এই বাসন্তের সময়ে তুমি একটু আনন্দ উপভোগ করাও। সকল দেবদেবীকে তুমি তাদের মনকে অতিরঞ্জিত করো, যেন তারা তোমায় সবাই আশীর্বাদ করে। তুমি আমার আশীর্বাদ করো প্রভু গো। বেশ, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি পূর্ণ শক্তি পাবে, তুমি সবার মনকে জয় করতে পারবে। ঢোলো মন্দিরা বেহেলা সীতারা নারায়ণ ওই বিনা এত তারা আর বাজে রে আহারে হরি হরি বাপ্প, হরি হরি বাপ্প। আহারে ঢোলক মন্দিরা বেহেরা সে তারা ঢোলক মন্দিরা বেহেরা সে তারা বিনায়ে তারা বাজে আরো রে আহারে আহারে কিনি বাজে আরি কিনি বাজে আরি পাইলো ঘুরু বাজে কিনি বাজে বাজি বাজিছে অনুরি ছনুরি দেখো বাজিছে ওনর ঝুনুরে দেখো বাজিছে ওনর ঝুনুরে দেখো বাজিছে ওনর ঝুনুরে দেখো বাজিছে ওনর ঝুনুরে আহারে 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 আরে ঘন্টা বাজে কাশি বাজে অন্ত বাজে কাশি বাজে ঘন্টা বাজে কাশি বাজে বাজে
বসিয়েছে ওই নটিনী রঙ্গলীলায় মেতে উঠছে। না 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 না, আমি কি করবো, আমি কি করবো? তাই তো এই মুহূর্তে গিয়ে যদি আমি আমার ক্রোধান্বিত রূপ ওই মহাদেবের সামনেই তুলে ধরি, তাহলে আমাকে দেখে মর্তের নারীগণ কি শিক্ষা নেবে? তারা যে তাদের স্বামীকে করে দিল স্নেহ সে শ্রদ্ধা করবে না। তাই আমি প্রথমে স্বামীর চরণে গিয়ে প্রণাম জানাবো, তারপর সেই বুড়াকে আমি আচ্ছা মতো দেব। তবে চরণে প্রণাম স্বামী। আশীর্বাদ করি তুমি তোমার স্মৃতির শিরের জন্য উজ্জ্বল। জানিতে কি পারি স্বামী, কি কারণে তুমি এই সভা বসিয়েছ? মামা মামিমা কি করে সংবাদ পেল? ও অসম্ভবের ব্যাপার। আচ্ছা ঠিক আছে দেবশ্রী, আমি বুঝতে পারছি। স্বামী বলো বলো বলো। জানিতে কি পারি কি কারণে এই সভা বসিয়েছো তুমি? শুনো, তুমি তো দেখতেই পাচ্ছ এই সর্বসভা কৈলাসপুরী সমস্ত অন্ধকার হয়েছে। আজকে অন্ধকার মুছে গেছে, তাই তো বহুদিন থেকে আমরা কেউ আনন্দ উপভোগ করিনি বলে আজকে এই দেবসভার আয়োজন করেছি আমি। অতি উত্তম স্বামী, কিন্তু এই সভা মাঝে দেখছি সমস্ত দেবগণ উপস্থিত রয়েছে, সবাইকে আমন্ত্রিত করা হয়েছে, কিন্তু তুমি আমায় আমন্ত্রণ কেন জানাওনি স্বামী? তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার অর্ধেক শরীরের মালিক, তাই না? তো আমি আমার মন দিয়ে তোমাকে নিমন্ত্রণ করবো, এটা আমি চাইনি, তার জন্যই আমি তোমাকে নিমন্ত্রণ। চুপ করো বুড়া, আর কত মিথ্যা কথা বলবে তুমি আমাকে? সব জানি আমি। আজ তুমি এক নতুন রঙ্গলীলায় মেতে উঠেছ, তাই আমি বলি শোনে বলে তোর বুদ্ধির বিপরীত ওর গৃহে ভাত নাই, তোর নৃত্যগীত পরনারী নিয়ে তুমি আছো নৃত্যগীতে, অনাহারে দিন যায় পেট পুড়ে তাতে বন্ধুরা খাও বুড়া আলোচনা বলে সভা মাঝে নিয়ে আসো পরনারী হরি, তোমার লজ্জা করে না? সেই বুড়া সেই দুর্গা দেবী, বুড়া কথা না বলো দুর্গা দেবী, তুমি বুড়া কথা না বলো দুর্গা দেবী, তুমি বুড়ার গা বুড়া নয়, পরশিলে নবী তুমি। 4 যুগের বুড়ায় আমি বাঁধি আছি সার, সমরে পড়িলে বুঝিবে ক্ষমতা আমার। তাই বলি তুমি বারবার বুড়ো কথা বলছো, আর তুমি হচ্ছ অন্নপূর্ণা দেবী, তাই না? তোমার গৃহে যদি ভাত না থাকে পৃথিবীতে কোথাও থাকবে না। তুমি মিথ্যে কথা বলো। চুপ করো, খুব করি কহি আমি কার্তিক জননী, সত্য করে বলো বুড়া ওই নটিনীর কাহিনী, কার নারী কার কি আছিল কোথায়, কি কারণে তুমি তাহলে এনেছো? তাই বলো আমায়। নটনী? হ্যাঁ। কোথায় তুমি নটনী দেখতে পেলে? আহা, নটিনী নেই বুঝি এই সভায়? তুমি নটনী দেখতে পেলে? এ আবার কেমন কথা? বেশ তুমি কখনোই আমার সামনে এই কথা স্বীকার করবে না, কিন্তু তুমিও ভুলে যেও না মহেশ্বর, আমিও আদ্যাশক্তি মহামায়া। তাই তো আমার শক্তি বলে এই সভা মাঝে যেথায় ওই নটিনী লুকিয়ে রয়েছে, আমি তাকে ঠিক বের করে নিয়ে আসবো। তাই তো এই মুহূর্তে আমি ধ্যান নিয়ে বসবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সে কি দর্শন করলাম আমি? সেই নটিনী যেন আমার স্বামীর পশ্চাৎ দিকে লুকিয়ে রয়েছে, কিন্তু স্বামীকে অগ্রাহ্য করে সেই নারীকে কি করে আমি সম্মুখে নিয়ে আসবো? তাই তো সেই যেমন ছলনা করেছে আমার সঙ্গে, আমিও ছলনার আশ্রয় নেব। তাই তো বলি কম করি কহি আমি কার্তিক জননী, যেথায় লুকিয়ে রয়েছে নটিনী, বেরিয়ে এসো এক্ষুনি, না হলে করবো আমি তোমায় চরম অভিশাপ। না মানা, তুমি আমাকে অভিশাপে দিও না। কে তুমি কি কারণে এই সভা মাঝে এসেছো? বলো, সত্যি করে বলো তোমার পরিচয়, কে তুমি? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশে মন
সততা করে নামাইলে মনে মন্ত থামি দেবতা মানুষের বাতি সাজিবারে। উনি ঘটক হয়ে বিয়ে দিল মোরে, স্বামী শুনে গেল আমি বিয়ের বাসরে ঘরে, চোখেতে নিদ্রা দিয়া পতি খাইল মোরে। নটুরি নয় মা গো আমি সাইর সারি, যা কথা বলবে মা গো দেব লেখা করি। শোনো শোনো ও গো মাতা কার্তিক জননী, পদ্মার সঙ্গে বুঝবেই আপনি। এ কি বলছো? আজ পদ্মা তোমার স্বামীকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। হ্যাঁ মা, তাই তো তুমি চিন্তা করো না, আজ এই সমাজে যখন এসেছো তোমার উচিত বিচার হবে, তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। একই মহেশ্বর, একই শুনলাম আমি আজ নাকি মনসা এই অভাগিনী নারীর পতিকে হরণ করেছে। তাই তো এই সমাজে আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু কোথায় কোথায় মনসা? এই মুহূর্তে তুমি এই সমাজে ওই মনসাকে নিয়ে এসো, আর এই অভাগিনী নারীর করো উচিত বিচার। চণ্ডী দেবী, তুমি হচ্ছে নারী, তাই না? নারী জাতির অল্প বুদ্ধির জন্য তুমি বারবার ওই একইভাবে তুমি কথা বলছো। তুমি তো আদ্যা শক্তি মহামায়া বড় একটা ক্ষমতা দেখালে, তুমি পারো তো যদি, তাহলে তুমি এই বিচারকে সমাপ্তি করো দেখি। করতে তো পারবে না। বৃথা কোলাহল করো কিসের কারণ? অল্প বুদ্ধি নারী তুমি বুঝি না ব্যাস। সৃষ্টি স্থিতি লয় করতে আমি গুণাধার, কখন সাকার আমি প্রভু নিরাকার। ত্রিনয়ন হেরম ললাটের পারে, চন্দ্র সূর্য অগ্নি যেন কিবা সভা ধরে। ইচ্ছা বসে করি আমি বিশ্বের সৃজন, ইচ্ছা বসে করি আমি বিশ্বের পালন, ইচ্ছা বসে করি আমি পুনশ্চ সংহার। আমি দেবের দেবতা, আমি ভোলা মহেশ্বর। না জানিয়া নিম্ন কিসের কারণ? তুমি যে সতী নারী বলিবে কোনজন? সভা মাঝে যেই নারী প্রতিনিন্দা করে, জন্ম বিফল তার নরকেতে। এই কথাকে তুমি ভুলে গেছো। তাই শোনো, তুমি স্থিরভাবে তোমার জায়গাতে তুমি বসো। আমি সমস্ত কার্য সমাধান করার জন্যই এই সভার আয়োজন করেছি। দেবর্ষি মামা, দেরি না করে এই মুহূর্তে তুমি যাও সিজুয়া মন্দির। কিন্তু মামা স্বেচ্ছায় কি ভগ্নী মনসা আসবে? সিজুয়া থেকে স্বেচ্ছায় মনসা আসবে না। তুমি নিয়ে যাও সেনাপতি কার্তিককে। এসো, আর এসো। যদি সহজে না আসে তাকে বেঁধে নিয়ে আসবে। তাই হবে। ভগ্নী মনসা, চল ভগ্নী কৈলাস মন্দির। নারদা, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। বলতে পারো কিসের জন্য এসেছো আমার সিজুয়া মন্দিরে? সেখানে সবার আয়োজন হয়েছে, সেই সবাই তোকে যেতে হবে। আমি বলি শোনো নারদা, বলি যে তোমারই আমি তো না যাবো নারদায় পূর্ণ দেব সবার ভিতরে। পিতাকে বলিবে মনসা আসিতে পারবি না, মনসার হয়েছে অর্ধাঙ্গ ব্যথা, অর্ধাঙ্গ জ্বর, তাইতে যেতে পারবে না দেব সবার ভিতর। ভগ্নী মনসার হস্ত বন্ধন করে জোরপূর্ব নিয়ে চল। কি করছো নারদা? কার্তিক দা, কি বললি তোমরা? টানতে টানতে নিয়ে চল। আজ আমার হস্তি বন্ধন দিয়ে নিয়ে যাচ্ছ তোমরা। বলি ও গো নারদা, কি ও গো হস্তেরি বাঁধনে দিশা। বলি ও গো নারদা,
খুলে দাও। সেনাপতি কার্তিকেয়, তুমি তাকে বন্ধন মুক্ত করো। হ্যাঁ পিতা বলা মনসার মনসা, আপনার চরণে আশীর্বাদ করি মা, তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। প্রণাম মাতা, প্রণাম হয় এক এক করে 33 কোটি দেবতার চরণে। বেশ, তোমাকে আজকে দেবসভায় আনয়ন করেছি আমি, তাই না? কিন্তু আমার কথা তুমি লঙ্ঘন করবে এটা তো আমি জানতাম না। পিতা কার্তিক যে তোমাকে বেঁধে নিয়ে আসবে, তোমার শাস্তি তুমি নিজেই গ্রহণ করেছো, তাই না? কোন মুখে আসবো আমি এই দেবসভার ভিতরে? কেন? আমি যে দেবীত্ব অর্জন করতে পারিনি, ও, তাই বড় সংকোচ হয় এই দেবসভার ভিতরে আসতে। তোমাকে দেবীত্ব অর্জন করতে পারোনি বলেই তুমি এই দেবসভায় আসতে তুমি সংকুচিত বোধ করছো। তবে তুমি যদি এরকমভাবে সন্তুষ্ট হয়ে ওই সিজুয়া মন্দিরে লুকিয়ে থাকো, তাহলে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবে না। কথাই বলেছে কি জানো? উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যনি নই মনোরথ, নহি সত্যস্য সিংহস্য প্রবেশতি মুখে মৃগা। উদ্যমের দ্বারাই কার্য সম্পাদন হয়, বহু অভিলাষে নয়। নিদ্রিত সিংহের মুখে কোনোদিন মৃগ গিয়ে প্রবেশ করে না, তাই মৃগের কাছে নিজেকেই ছুটে যেতে হয়। তাই আমি বলছি, তুমি যদি তোমার পুজোর জন্য তোমার সঠিক জায়গাতে তুমি যদি পৌঁছাতে না পারো, তুমি তো বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হতে পারবে না। তাই বলছি, এই যে দেখো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে মেয়েটি, ওই মেয়েটিকে তুমি চেনো? সত্য কথা বলবে তুমি। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া কবু দেবসভার মাঝে মিথ্যা কথা বলবো না। বেশ বলো। তাই তো আমি এই নারীকে চিনি না। কি বললি মা? তুমি আমাকে চেনো না? না, এতদিন ধরে তুমি আমাকে চিনে আসলে, আজকে বলছো মিথ্যে কথা? মিথ্যে কথা? মিথ্যে কথা বলে মাগো দেবসভার মাঝে, সত্য কথা বললে মাগো প্রাণে ব্যথা পাবে। কি করে ভুলে গেলে তুমি সেই ইন্দ্র সবারই কথা? কি ইন্দ্রপুরে ছিলাম আমি নামের সাবিত্রা ধরে, মর্তধামে নামাইলে তুমি জয় বিশ্বহরি। কি করে মিথ্যে কথা বলছো তুমি এই দেবসভার ভিতরে? সত্য করে নামাইলে মাগো মর্তধামে দেবতা মানুষের বাতি সাজিবারে, স্বামী শনিকের মাগো আমি বীর বাসনে ঘরে, চোখেতে দিতে দিয়া পথে খাইলে মরে। চুপ করো! কে কি বিদাস চিনি না? দেবতার মাঝে মানব করে খেলা চিনি না, জানি না কোন নারী আসছে এই দেবসভার ভিতরে। বলতে চাই না কি আমার নামে তার স্বামীকে দংশন করেছে? আমার জীবিত মানুষ হারা পাবে। মিথ্যা কথা বলে কোন খেয়েছে মোর নাগে। আমি বলি স্বামীটা আমারই বচন, আমি তো না জানি পিতাই কন্যার বিবরণ। আর যে কন্যারে বাস কন্যাচ্ছে অনুচিত বলে কি কার্যে গেলনি পেটনি বেটি কাহার ভরসে। দেবসভার মাঝে কথা বলে অশ্লীল সাহসে, নগরীর বেশ সজাতি হয় দুষ্ট বেটি। সভা হইতে বের করবো তার চোর ডাকাতি। জন্মার মানাই আমার ধর্মে দেশে মনুষ্য দেখু জন। স্তব্ধ হও মনসা, স্তব্ধ হও। চুপ করে মনসা, না কহ মন্দ কথা, তব বাকি কে মরাইবে বেগুলার মাথা। আমি মরাবো বেগুলার মাথা মন্দ বলে তুমি যে বলাও, আপনি রসিকতা করে এই সভাতে হাসাও। শুনো শুনো দেখুন মনসার কথা, কুকীর্তি করিয়া বুঝি মুড়াইল মাথা। বুঝিলাম আজ হইতে ঘুচিল বিচার, ইচ্ছা মতো বলে যাহা মুখ্য হয় বা। মুক্তাবধিক পুরা বুদ্ধির বিপরীত সভা বাজে এসে বলে বচন উপস্থিত। শখে তাপে মরে নারী দুঃখে পুরে বুক, তাহার সহিত তবে কিসের কৌতুক। তোমার নিকটে এলো মাঙ্গিতে বিচার, তোমার বিচার হাসিবে সংসার। চেতা চেতা চাষ বেটি চ্যাং ব্যাং ধরে খাস, মরতে গিয়ে তাকে তাকে ধরে পুজো নিতে চাস। পাতালিতে জন্ম তোর পাতাল কুমারী, সেই কারণে সবাই বলে তোরে ঢামনা ভাতারি। তোমার মতো তো নাই আমি অসুর ভাতারি। অসুর ভাতারি বলিস মরে, অসুরকে বাদ করেছি 10 বাহু বলে। তোর মতো লুকাই থাকি আমি পিতার অঞ্চলে। তোমার মতো তো না করে আমি শতবন্ধ না। অসুরকে বাদ করে সুধা করলাম পান, তবে তুমি সমাজে পেয়েছি আমি দেবীর সম্মান। আর তুই কি করেছিস? একদিন পুজো খেতে গেলে হাসান হোসেনের ঘরে লটিরি বিদ্যা করে পূজন ভিতরে লজ্জা নাই? ছি বলছি, সবার মাঝে তুমি কুলের কথা তুলে ধরো না, হলে আমি বাধ্য হব এই দেব সবার মাঝে তোমার কুলের কথা তুলে ধরতে। মাথা তুই আর কি কুলের কথা তুলে ধরবি আমার? শুনতে চাও তুমি তোমার কুলের কথা?
তবে কর্ণপাত করে শোভন করো। ওরে মাতা বা কেমন সতী, ওরে তোমার কি বা মূল্য গতি, তুমি আছো অসুর কলম, আর তুই বা কেমন সতী, তোর হলো কি বা গতি, হাসান হোসেন করলো কলম কিনি রে তোরে, হাসান হোসেন করলো কলম কিনি রে। আর তুই বা কেমন সতী, তোর হলো কি বা গতি, হালুয়া মাথায় করলো কলম কিনি রে তোরে, হালুয়া মাথায় করলো কলম কিনি রে। হালুয়া বানাতে আমার ঘরে 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 ঘরে। আরে মাতা বা কেমন সতী, তোমার কি বা মূল্য গতি, তুমি আছো রাবণ কলঙ্কিনী রে, তুমি আছো রাবণ কলঙ্কিনী। আর তুই বা কেমন সতী, তোর হলো কি বা গতি, ঢেমনাতে করলো কলম কিনি রে তোরে, ঢেমনাতে করলো কলম কিনি রে। আর তুই বা কেমন সতী, তোর হলো কি বা গতি। তাই তো শুনতে চাস তোকে কে কলঙ্কিনী করেছিল? আর কেউ নয়, মর্তের সামান্য মানব তোকে কলঙ্কিত করেছিল। কোন মানবীর কথা বলছো তুমি? আমার ভক্ত চাঁদ সদাগর করল কলম, চাঁদেতে করিল কলম কিনি রে। মায়ে ছিয়ে এখানে তুলে ধরছো তাই না? ছি 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 ছি। মনসা শোনো, তুমি আজকে সমস্ত কথাকে তুমি গোপনে রেখে দিচ্ছ, তুমি মিথ্যে কথা বলছো। ইন্দ্রদেব, হ্যাঁ মহেশ, তোমাকে আমি বলছি, এই মনসা সম্বন্ধে কিছু তুমি জানো? বলো দেখি, তাই শুনতে চাই আমি। এই মনসা সম্বন্ধে হ্যাঁ, কিছু কিছু জানি। বেশ বলো। একদিন পদ্মাবতী হংসরতে ভর করে আচ্ছা, গেলেন বাবা অমরাবতী। হ্যাঁ, যাইবারে শিলাবৃষ্টি বাসর ঘরে বর্ষণ করিবার করে। আচ্ছা, আমি এইটুকু জানি। ও মানে শিলাবৃষ্টিকে তোমার কাছ থেকে চেয়ে নিয়েছিল, এই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্রহ্মদেব, মহাদেব, আপনি হচ্ছেন দেবতার মধ্যে শ্রেষ্ঠ, তাই আপনাকে আমি কতগুলি কথা জিজ্ঞেস করতে চাই। এই যে বেহুলা, এই বেহুলা এবং মনসা, এদের সম্বন্ধে কিছু আপনি জানেন? মহাদেব, এই মনসা আমি অনেক কিছুই জানি মহাদেব। বেশ বলুন। এই লক্ষিন্দরের যখন জন্ম হয় মহাদেব, হ্যাঁ, আমি তার ললাটে লেখন লিখতে যাই। এই মনসার সঙ্গে পথে আমার সাক্ষাৎ হয়। সে মনসা আমায় সত্যে আবদ্ধ করে। আচ্ছা, তার কথা মতো তার ললাটে আমাকে লেখন লিখতে হবে। সত্যে আবদ্ধ হয়ে ছুটে গেলাম আমি বালার ললাটে লেখন লিখতে। আচ্ছা, পঞ্চম বছরে বালা পাঠশালায় পড়িবে, সপ্তম বছরে তার মামিমাকে হরণ করিবে। আচ্ছা,
একাদশ বছরে তার বিবাহ হবে। আচ্ছা বিয়ে রাত্রে বাসর ঘরে সর্পে আঘাতে তার মৃত্যু হবে। এই লিখন আপনি লিখেছেন? হ্যাঁ, একমাত্র মনসার সঙ্গে সত্যে আবদ্ধ হয়ে আমি মনসা, বলি আজকে ব্রহ্মদেব যেগুলো বলেছে সেগুলো কি মিথ্যে? সমস্ত কিছু সত্য, সত্য। কিন্তু ব্রহ্মদেব হ্যাঁ, আপনি দেখেছেন কন্যাকে বেহুলার স্বামীকে দংশন করেছে? না, এ কথা তো আমি বলতে পারবো না। তবে আপনার সাক্ষ্য মানতে রাজি নয় আমি। আমি বলতে পারবো প্রভু গো, যেই নাকি আমার স্বামীকে দংশন করেছে হ্যাঁ। সেই নাগের পুচ্ছ রেখেছি আমি আমার এই শারীর অঞ্চলে। শোনেন পিতা, কেউ যদি বিশ্বাস না করে আমার স্বর্গে মর্তে পাতালে যতগুলো নাগ রয়েছে এক এক করে অষ্টকোটি নাগকে স্মরণ করব। আর যদি প্রমাণিত না হয়, যা আমি শাস্তি দিব বেহুলাকে, সমস্ত শাস্তি মাথা পেতে গ্রহণ করতে আর হবে তাই। যদি প্রমাণ হয়ে যায় তাহলে তোমাকে আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে গ্রহণ শাস্তি করব। নয়, তোমাকে ওই দক্ষিণের প্রতীকে তোমাকে প্রাণদান দিতে হবে বেশ, তাই হবে। এবং আমার পুত্র চাঁদ সদাগরের যতগুলি ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু তোমাকে ফিরিয়ে দিতে হবে। বেশ, তাই যেন হয়। এই নাগ স্মরণ হওয়ার পর কালিয়া নাগিনী এসে উপস্থিত হলো, তাকে দিয়ে প্রমাণ হলো এই কালিয়া নাগিনী লক্ষিন্দরকে করেছে দংশন।